স্বাগতম সবাইকে। বাংলার ইতিহাসের বুকে এক নীরব সাক্ষী, মোগল স্থাপত্যের বিস্ময় আর আধ্যাত্মিকতার মিলনস্থল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, যেখানে সময় থমকে আছে তোহাখানা, তিন গম্বুজ মসজিদ আর শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে। আসুন ডুব দেই এক সোনালী অতীত আর বিস্ময়কর ইতিহাসের গভীরে, যা আপনাকে নিয়ে যাবে সেই সময়ের গল্পে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই একটি ভবন এখানে আছে, আর এর পাশে হলো, ঘুরে দেখালে এটি হলো একটি মসজিদ, তাহখানা, যা তোহাখানা নামেও পরিচিত। মোগল আমলের একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। ফার্সি শব্দ তাহখানা, যার অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। এটি মূলত মোগল সম্রাট শাহজাহানের পুত্র ও বাংলার তৎকালীন সুবাদার সুলতান শাহ সুজা তার আধ্যাত্মিক গুরু হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শীতকালীন বসবাসের সুবিধার্থে এবং নিজের আরামের জন্য নির্মিত একটি দ্বিতল বা ত্রিতল ভবন ছিল, যা ফিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পাশে অবস্থিত এবং এর পাশে একটি তিন গম্বুজ মসজিদ ও একটি মাজার সমাধি রয়েছে, যা একত্রে একটি বিশাল বড় কমপ্লেক্স হিসেবে পরিচিত। বিভিন্ন সূত্র মতে তোহাখানাটি 1639 থেকে 1658 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। অন্য একটি মতে এটি 1655 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল বলে জানা যায়। এটাও প্রাচীন একটি নিদর্শন, খুবই সুন্দর, যা আপনারাই দেখতে পাচ্ছেন। এটি প্রায় বর্তমান সময় থেকে 365 বছর আগে নির্মিত একটি স্থাপত্য। এই ভবনগুলি মূলত ইট এবং চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে, তবে এর দরজার চৌকাঠগুলোতে কালো পাথর ব্যবহার করা হয়েছে। আমরা ঘুরে ফিরে দেখব তোহাখানার আশেপাশে যত কিছু আছে এবং আপনাদেরকে জানাবো তার খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে। প্রথমেই আমরা যেই ভবনটি দেখছি সেটি হলো তোহাখানা বা তাহখানা। একে একে দেখব তিন গম্বুজ মসজিদ এবং কোরাইশ বংশের শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সমাধি মাজারস্থল। এটি সেই ভবন যেখানে সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা এসে মাঝে মধ্যে তার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে থাকতেন এবং সময় কাটাতেন। কালের বিবর্তে আজ তারা নেই। ভবনগুলো ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই। এখানে যতই যাবেন ততই মনে পড়বে হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা এবং শাহ সুজার কথা। তারা কত আগেই চলে গেছেন, কিন্তু তারা কৃতদাস নির্মাণ হয়ে এখনো মানুষের মাঝে বলতে গেলে জীবিতই আছেন। তাদেরকে এখনো স্থাপনাগুলো দেখে আমরা স্মরণ করে থাকি, তাই হয়তো তারা এখনো আমাদের মাঝে জীবিতই আছেন। এই ইট এবং চুন সুরকির মাঝে তারা তাদের কত স্মৃতিই না এখানে রেখে গিয়েছেন। তোহাখানার ঠিক সাথেই রয়েছে লাল ইটের তৈরি তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। কত সুন্দর কারুকাজ করা তার চারপাশের দেওয়াল। এখানে একটা সময় শাহ সুজা এবং শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তারা নামাজ পড়ে থাকতেন। আজ তারা নেই, মসজিদটি ঠিকই দাঁড়িয়ে আছে। মসজিদের সামনে বিশাল বড় একটি দিঘি বা পুকুর রয়েছে, তাতে হয়তো তারা তখন অজু কিংবা গোসল করে থাকতেন। এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী বা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভক্তরা এসে থাকেন। এখানে তোহাখানা কমপ্লেক্সের বিখ্যাত তিন গম্বুজ মসজিদ এটি মোগল শৈলীর সহজ ও মার্জিত উদাহরণ। এখন যেটা দেখছি এটি মসজিদে ঢোকার অংশে আলাদাভাবে নামাজ পড়ার জন্য চারপাশে বাউন্ডারি করে তৈরি করা হয়েছে। একটিবার ভাবুন তখনকার কাজ তারা কত নিখুঁত ভাবে করেছিলেন। মসজিদটি প্রায় 3 প্রবেশদ্বার বিশিষ্ট এবং উপরে পেঁয়াজ আকৃতির 3টি গম্বুজ বসানো আছে। এটি স্থানীয়ভাবে শাহ নিয়ামতুল্লাহ মসজিদ নামেও পরিচিত। এটাই হলো তোহাখানার 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। অনেক পুরনো একটি মসজিদ, আর এই গেটগুলো এখনো আগের মতোই আছে। এই হলো গম্বুজগুলো। আমরা আছি এই মুহূর্তে প্রাচীন একটি নিদর্শন, যেটা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত তোহাখানা মসজিদ। আমরা সেখানে আছি, আমরা একদম মসজিদের ভেতরেই আছি। মসজিদের ভেতরে অংশটুকুর মধ্যে কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি মসজিদ। প্রাচীন মসজিদগুলো আসলে অন্যরকম করে তারা তৈরি করে নেয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হলো নামাজের স্থান, এখান থেকে নামাজ পড়ায় এবং কি এই সামনের অংশটুকুর মধ্যে হলো আজান দেয়। আর মসজিদটি টোটালটাই 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যেহেতু মসজিদ আল্লাহর ঘর
সবসময় এটা সুন্দর হয়ে থাকে। তাই আমরা দেখতে এলাম এবং কি আপনাদেরকেও দেখাতে এলাম কত সুন্দর একটি মসজিদ। দর্শক দেখুন মসজিদের যেই বাউন্ডারিগুলো কত মোটা করে তারা তখন তৈরি করেছিল। প্রত্যেকটা ইট এবং চুনা দিয়ে যেইভাবে তৈরি করে সেভাবে তারা তৈরি করেছিল। তখনকার কারুকাজগুলো তারা কত সুন্দর করে করেছে। হয়তো এই এত মোটা করে করার কারণ হলো তখন যেহেতু বিদ্যুৎ ছিল না, তার কারণে এই মসজিদগুলো এত মোটা করে করেছেন এই কারণেই যে যেন ভিতরে গরম না লাগে, তার জন্য হয়তো এমনটাই তারা করেছেন। কত সুন্দর সুন্দর মসজিদ এই অঞ্চলের মধ্যে আছে, আমরা সব মিলিয়ে ঘুরে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা মসজিদ। এটা অনেকটা বর্ডারের কাছাকাছি, একদম বর্ডারের কাছেই বললে হবে। এই অঞ্চলটির মধ্যে শুধু এমন মসজিদ নয়, এমন আরও সুন্দর সুন্দর অনেক মসজিদ আছে, যেগুলো সোনা মসজিদ আছে, তারপরে দিল চাঞ্চিকা মসজিদ, এরপরে দারাজ মসজিদ, মাদ্রাসা, সব মিলিয়ে আমরা দেখেছি এবং কি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর এই প্রাচীন মসজিদগুলো। আসলে এইখানে এই মসজিদগুলো এবং কি মাদ্রাসাগুলো প্রাচীন লোকগুলো কিভাবে এসে করেছে এত দূরে, এত এই বর্ডার অঞ্চলে, সেটা আসলে আমরা অনেকের হয়তো অজানা, সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সব মিলিয়ে আমরা জানবো। তো এই মসজিদগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা মাঝে মধ্যে চাইলে এই এলাকাগুলোর মধ্যে ঘুরতে আসতে পারেন। অসাধারণ এই মসজিদগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, কানসার্টের শিবগঞ্জে এই মসজিদগুলো অবস্থিত, আপনারা আসবেন। এখানে আবার পুরনো 3টি কবর আছে। বিশাল বড় একটি দিঘি, দেখুন বাউন্ডারি অনেক দূর পর্যন্ত হলো এই তোহাখানার বাউন্ডারি বিশাল। আর দিঘিটি দেখুন কত বিশাল দিঘি, ওই পাশে অনেকই আছে। দিঘির যে সিঁড়িটিও করা হয়েছে অনেক পুরনো আমলে। এখানে একটা বিল্ডিং এবং কি এই পাশটার মধ্যে বিশাল বড় একটি দিঘি। আর এটাই হলো সেই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, খুবই সুন্দর একটি মসজিদ। এবং আমরা এখন একটি মাজার আছে সেটার মধ্যেও যাব, এটা হলো ওপাশ। মসজিদের ঠিক এক পাশেই রয়েছে একটি মাজার এবং কি অনেকগুলো কবর। আমরা এখন প্রবেশ করব মাজারের অংশে। এই মাজারের মধ্যে ঘুমিয়ে আছেন কুরাইশ বংশ থেকে আসা হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। দর্শক এখানে আছে দুটো প্রাচীন, ঢোকার সময় প্রাচীন খুবই মোটা মোটা পিলার, শিলালিপি। গেটটি ঢোকার আগে, যেটা আমরা এখন মাজারে ঢুকবো, এটা হলো মাজারের গেট। এখানে আবার বিজ্ঞপ্তি দেওয়া আছে কি এখানকারই। তো আমরা ভিতরে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কবর, চারপাশে অনেকগুলো কবর দেখা যাচ্ছে। এখানেও দেখুন খুব সুন্দর পরিপাটি করে সাজানো আছে। এখানে কবরগুলোর আসলে আমরা ওইভাবে নাম দেখতে পাচ্ছি না, প্রাচীন কবর সবগুলোই। আগের কবরগুলো এমনভাবে দেওয়ার কারণ আমি জানি না। বর্তমান সময়ের কবর আর আগের কবরগুলোর সাথে কত তফাৎ রয়েছে দেখুন। আর এখানে কারা ঘুমিয়ে আছেন তাদের কবরের মধ্যে কোনো নাম ফলকও দেখা যাচ্ছে না। এই এরিয়ার টোটাল জায়গা জুড়ে রয়েছে হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং তার শীর্ষবিন্দুর সমাধিস্থল বা মাজার শরীফ। হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক ছিলেন এবং তিনি কুরাইশ বংশের বংশোদ্ভূত ছিলেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এই যে দেখুন আরো কতগুলো কবর এখানে আছে, মানে এই মাজারটার পাশে ভেতরে অনেকগুলোই কবর আছে, যেগুলো চারপাশে দেখা যাচ্ছে, আমরা তা দেখতে পাচ্ছি। কত পুরনো আমলে তারা এইভাবে এগুলো করে রেখেছে। এখানে যারা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, যারা এখানে এই শাহ নেয়ামতুল্লাহর অনুসারী ছিলেন, তার সাথে যারা কন্টিনিউ ছিলেন, আসছেন, তারাই নাকি এখানে ঘুমিয়ে আছেন এই শাহ নেয়ামতুল্লাহ মাজারের সামনে। আমরা সেখানটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটাই হলো সেই মাজার এবং কি মাজারের ঠিক এই পাশটার মধ্যে আছে মসজিদ।
তোহাখানা মসজিদ, পাশে হলো তোহাখানা। সামনের এটাই হলো মাজার শরীফ। আমরা এখন সেদিকে যাচ্ছি। তার পাশে এদিকেও আছে কবর, এবং কি এই সাইডটার মধ্যেও কবর আছে অনেক। প্রত্যেকটা জায়গাতেই কবর। জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসলে অবশ্যই তোহাখানা আসতে ভুলবেন না। তোহাখানা যে মাজার, সেখানে আসতে ভুলবেন না। এটা খুবই সুন্দর একটি জায়গা। এটা সোনা মসজিদ থেকে একদমই কাছে। এটা হলো আউটসাইড, যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। বিশাল একটি এরিয়া জুড়ে এই তোহাখানা। ভেতরে অনেকগুলো গাছ আছে যেগুলো অনেক পুরনো, অনেক বড় বড়। মেবি এখানে অনেকগুলো কবর আছে। যে পাথরগুলো দেখা যাচ্ছে সেগুলোই বোঝা যাচ্ছে। আর গাছগুলো দেখুন কত বড় বড়, কত সুন্দর মোটা মোটা গাছ। বিশাল এরিয়া জুড়ে এই তোহাখানাটি। এটা হলো তোহাখানার যে মাজার, এটাই হলো সেই মাজার। খুবই সুন্দর। মূল মাজারের পেছনের অংশ হলো এটা, আর এটার মধ্যে পেছনের অংশটুকুর মধ্যে রয়েছে খুবই সুন্দর সবুজ গাছ লাগানো বিশাল বড় একটি গার্ডেন, যা আপনারা ঘুরতে আসলে অবশ্যই আপনারা এগুলো দেখবেন। দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভেতরে যে গাছগুলো দেখা যায়, গাছগুলো দেখুন এক একটা কত মোটা, অনেক বিশাল বড় বড় গাছ এগুলোর মধ্যে নিচের মধ্যে এমন অনেক কিছুই বের হয়ে আছে, দেখে বেশ ভালোই লাগে গাছগুলো। সুবিশাল বাউন্ডারি নিয়ে এই তোহাখানাটি করা। যত দূর যাচ্ছে যে বাউন্ডারিটা অনেক দূর পর্যন্ত। আর এটাই হলো সেই মাজার। কত সুন্দর প্রাচীন একটি মাজার। মোগল স্থপতি যে মাজারগুলো আছে, মাজার, মসজিদ, বাড়ি সব কিছুই এখানে করা আছে একই জায়গার মধ্যে। পাশে বিশাল বড় একটা দিঘি আছে। এটা প্রাচীন আমলে মোগলরাই করা। সম্রাট শাহজাহানের ছেলে এখানে এসে অনেক মসজিদ, মাদ্রাসা, তাদের বংশধররা সকলেই এখানে অনেক কিছু করেছেন। চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে, এটা কানসার শিবগঞ্জে একদম বর্ডার সাইড যেটা, ওই এলাকার মধ্যে এমন শুধু এটা না, এমন আরও অনেক কিছু আছে। অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে পুরনো, যেগুলো এখন আর ওইভাবে ব্যবহার হচ্ছে না। এগুলো প্রত্নতত্ত্ব হিসেবে রেখে দেওয়া হয়েছে। সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি এগুলোর সৌন্দর্য। আপনারা যদি কখনো এই এলাকার মধ্যে আসেন, চাঁপাইনবাবগঞ্জ আসেন, কানসাট আসলেই আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখতে ভুলবেন না। এই জিনিসগুলো যত দেখবেন ততই প্রাচীন মানুষদের কথা মনে পড়বে। তারা আসলে তখন কিভাবে চলেছিল, তখনকার রাজারা বা তখনকার এমন লোকেরা কিভাবে চলেছিল, কিভাবে ছিল, সবগুলোই জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কি অন্যকেও জানাতে পারবেন। হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি প্রথমে দিল্লি প্রদেশের করণিয়া নামক স্থান থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করেন এবং অবশেষে তৎকালীন বাংলার রাজধানী রাজমহলে এসে পৌঁছান। যখন সুলতান শাহ সুজা তার আগমনের কথা জানতে পারেন, তখন তিনি হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানান এবং তার কাছে বায়াত গ্রহণ করেন। এটা প্রাচীন একটি দান বাক্স, কত বিশাল দান বাক্স, অনেক মোটা, অনেক সুন্দর একটি দান বাক্স। সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা যেভাবে বসিয়েছে সেভাবেই এখনো আছে। এটা কি অনেক পুরনো না? কত বছর আগের এটা বলতে পারেন না? আর ওইটা নতুন করা হয়েছে নাকি কাঠের? এটাই হলো মাজার, তোহাখানা যে মাজার। আমরা ভেতরটা ঘুরে দেখছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঘুমিয়ে আছেন। আর এই যে দেখুন, এখানে মানে প্রত্যেকটা ইটেই গম্বুজের মতো দেওয়া আছে। কত বড় পিলার এর মধ্যে এমনটা হয়ে গেছে। যে চুনা মাটিগুলো ছিল সেটা দেখুন। প্রত্যেকটা জায়গায় তারা মানে করেছে, যেহেতু অনেক মোটা মোটা দেওয়াল, টোটালটাই হলো ইটের। এইখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে টোটালটাই ইট দিয়ে তারা তৈরি করেছে। তাই হয়তো এখনও এত সুন্দরভাবে এটা টিকে আছে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি। মাজার ভবনের ভেতরে ঢোকার পরে চারপাশেই ঘুরে ঘুরে দেখা যায় পুরো ভেতরে যে মাজারের অংশটুকু আছে সেটি দেখা যায়। আর
এখানে অনেকগুলো জিনিস রাখা হয়েছে, বিজ্ঞপ্তি রাখা হয়েছে, সেগুলো মোটামুটি এখানে দেখা যাচ্ছে। চারপাশের যে স্থাপনার কারুকাজগুলো সেটিও আমরা মোটামুটি ভালোই ঘুরে ঘুরে দেখতে পেলাম। এখানে তার টোটাল জীবনীটা এখানে দেওয়া আছে, তার মধ্যে সব কিছু লেখা আছে যে কখন কি হয়েছিল না হয়েছিল। নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, এটা তারই মাজার। শাহ সুজার রাজত্বকালে তার সাথে হযরত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হওয়ার পরে তিনি গৌড়ের উপকণ্ঠে, যা বর্তমানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ফিরোজপুরে চলে আসেন এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন এবং তার মাজার বর্তমানে সেখানেই অবস্থিত, যা মুঘল যুগের স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। মূলত ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি নানা দেশ ও অঞ্চলে ভ্রমণ করে শেষ পর্যন্ত তখনকার গৌড়নগরী বা রাজধানী মানে বর্তমান বাংলাদেশ অঞ্চলে বসতি স্থাপন করেন এবং এখানেই ইন্তেকাল করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম শামীম হোসেন। এখানে মোট 32টি কবর আছে। হযরত শাহ নিয়ামতুল্লাহ সেই সময় যারা ছিলেন এখানে শাহ নিয়ামতুল্লাহর সাথে সঙ্গীর সাথে বা তার কাছে যারা ইসলাম গ্রহণ করতে এসেছে বা এখানে থেকে গেছেন, যারা মারা গেছেন, এখানে তাদেরকে দাফন করা হয়েছে। এটা হচ্ছে আপনার মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা সিংহ 1655 খ্রিস্টাব্দে গৌরবাঙ্গার সুবেদার। এটা হচ্ছে 1655 খ্রিস্টাব্দে একটা গৌড়ের রাজধানী, যেমন এখন ঢাকা গৌড়ের রাজধানী, সেই সময় এটা একটা গৌড়ের রাজধানী। আর সেই সময় শাসক ছিলেন শাহ সুজা, আর সেই সময় হযরত শাহ নিয়ামতুল্লাহ এখানে কাশ্মীর থেকে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তার পূর্বপুরুষ হচ্ছে কুরাইশ বংশীয়। না, অনেক সুন্দর এবং নিয়ামত ভরা জায়গা। এখানে প্রতিদিন কেমন দর্শনার্থী আসে? মোটামুটি ভালোই আসে এখানে। তবুও তো আপনার বর্ডার এলাকা এবং বাংলাদেশের শেষ প্রান্ত, এই জন্য কিছুটা কম। অসাধারণ তার স্থাপত্যশৈলীতে যুগ যুগ ধরে এখনো দাঁড়িয়ে আছে এই মাজারটি। আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসলে অবশ্যই এই নিদর্শনটি স্পর্শ করে যেতে পারেন, যা দেখার পর আপনার মন আরো হালকা হয়ে যেতে পারে। দর্শক, এখানে অনেক মানুষ যারা শাহ নিয়ামতুল্লাহর অনুসারী ছিলেন, তার সাথে যারা আসছেন ইসলাম প্রচারের জন্য, তারা এই জায়গাটির মধ্যে শুয়ে আছেন। তারা এই জায়গাগুলোর মধ্যে অনেকগুলো কবর আছে শাহ নিয়ামতুল্লাহ মাজারের সামনেই। এটাই হলো শাহ নিয়ামতুল্লাহ মাজার, এর সামনেই তারা ঘুমিয়ে আছেন যারা ইসলাম প্রচারের জন্য তার সাথে ছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি। আর সাথেই খুব সুন্দর একটি মসজিদ, যে মাজারের পাশাপাশি মসজিদ এবং কি অন্য পাশে হলো আরেকটি মানুষের থাকার স্থান, তোহাখানা যেটা, সেটা। আর এটা হলো মসজিদ এবং কি এটাই হলো সেই মাজার। আর মসজিদটা হলো 3 গম্বুজ বিশিষ্ট। এই মসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ, যা আপনারাই দেখতে পাচ্ছেন। আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জে এসে থাকেন কখনো, অবশ্যই এই জায়গাগুলো মিস করবেন না। এই জায়গাগুলো অনেক সুন্দর জায়গা, এগুলো বারবার হয়তো আসা হবে না, তাই যখনই আসবেন চাঁপাইনবাবগঞ্জে তখনই এই মসজিদগুলো, এই জায়গাগুলো দেখে যাবেন। এখানে শুধু এটা না, এমন আরও অনেক কিছু আছে, অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, যেমন সোনা মসজিদ আছে, তারপর আপনার চাঞ্চিকা মসজিদ আছে, এমন সুন্দর সুন্দর অনেক মসজিদ আছে, অনেক নিদর্শন আছে এবং কি আপনার রাজবাড়ি আছে, সে রাজার বাড়িও দেখে যেতে পারেন। রাজার বাড়ির পাশাপাশি এখানে আরও পুরনো স্থপতি অনেক কিছু আছে, সেগুলো সব মিলিয়ে আপনারা দেখে যেতে পারেন। চাঁপাইনবাবগঞ্জের এই পবিত্র ভূমি থেকে বিদায় নেওয়ার আগে আমরা কেবল কয়েকটি স্থাপত্য নিদর্শন দেখিনি, বরং বাংলার এক গৌরবোজ্জ্বল ইতিহাস ও আধ্যাত্মিকতার স্পর্শ অনুভব করেছি। মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং পাশেই অবস্থিত তোহাখানা। প্রতিটি ইট যেন শত শত বছরের নীরব সাক্ষী। এই স্থানগুলো কেবল ইবাদত বা বিশ্রামের জায়গা ছিল না, বরং এগুলো ছিল মোগল সুবেদার শাহ সুজা এবং এই অঞ্চলের মানুষের গভীর ভক্তি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজারের শান্ত পরিবেশ এবং তোহাখানার নীরব কক্ষগুলো সেই সময়ের নীরব যাত্রার এক চমৎকার ধারণা দেয়। এই ঐতিহাসিক কমপ্লেক্স আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঐতিহ্য কতটা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ছিল। আশা করি এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। এই স্থানগুলোর ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।